ভাই জীবনে চলতে গেলে টাকা পয়সা লাগে, টাকা পয়সা না থাকলে কারো কাছে 2 পয়সার দাম নাই। কিন্তু ওই টাকা পয়সা যেন হারাম পন্থায় উপার্জিত না হয়, এটা আপনাকে অবশ্যই খেয়াল রাখা লাগবে। ও ভাই, যারা হারাম খায়, যারা চাঁদাবাজি করে, যারা ঘুষ খায়, যারা সুদের লেনদেন করে, ওই সমগ্র মানুষদেরকে বলি, যদি অভাবে থাকেন, কি থাকেন, এগুলা কিন্তু মানুষ অভাবে করে না। যে মেয়ে সুদের উপরে টাকা লাগায়, মেয়ে কি অভাবে আছে? এটা তার স্বভাব। ও ভাই, যদি অভাবে থাকেন, স্বভাবে থাকলে স্বভাব পরিবর্তন করেন। যদি অভাবে থাকেন, মাটি খেয়ে বেঁচে থাকেন, তবুও সুদ খাইয়েন না, তবুও হারাম খাইয়েন না। এটা আমার কথা না, রাসূলের কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত জুমায় গুনাহ মুক্ত জীবন এই বিষয়ে আলোচনা করেছিলাম। আজকে আমাদের সেই ধারাবাহিকতায় 4র্থ পর্ব আমরা আলোচনা করব। আমাদের আজকে গুনাহ মুক্ত জীবনের 4র্থ পর্বের আলোচনায় থাকবে ওয়াল বাতনা ওয়া মা হাওয়া, পেট এবং পেটের সাথে সংশ্লিষ্ট যতগুলা বিষয় আছে সবগুলা বিষয়ের হেফাজত করা। যদি গুনাহ মুক্ত জীবন যাপন করতে হয়, পেট এবং পেট সংশ্লিষ্ট সবগুলা জিনিস আমাকে আপনাকে হেফাজত করা লাগবে। পেট এবং পেট সংশ্লিষ্ট জিনিস বলতে কি বোঝায়? আপনার হৃদয়, আপনার হাত, আপনার পা, আপনার লজ্জাস্থান এবং আপনার পেট, এই সবগুলা জিনিস হচ্ছে পেট সংশ্লিষ্ট জিনিস। এই জিনিসগুলোকে আপনাকে অবশ্যই হেফাজত করা লাগবে। এই জিনিসগুলো যদি হেফাজত করা যায়, তাহলেই আপনি গুনাহমুক্ত জীবন যাপন করতে পারবেন। পেট হেফাজতের কিছু মূলনীতি আছে, তবে সবচাইতে গুরুত্বপূর্ণ মূলনীতি যেগুলি, সেগুলি নিয়ে আমরা কথা বলবো। পেট সংশ্লিষ্ট প্রথম মূলনীতি হলো সম্পদ উপার্জনের ক্ষেত্রে হারাম পন্থা পরিত্যাগ করা। আপনি যদি পেটের হেফাজত করতে চান, তাহলে আপনাকে প্রথমেই যে বিষয়টি করা লাগবে, সম্পদ উপার্জনে হারাম পন্থা পরিত্যাগ করা লাগবে। 2 নাম্বার, লজ্জাস্থানের হেফাজত করা লাগবে। 3 নাম্বার, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অঙ্গ কলব, আপনার অন্তরের হেফাজত করা লাগবে। এই 3টা জিনিস হচ্ছে পেট সংশ্লিষ্ট হেফাজত। এই 3টা জিনিসের হেফাজত যখন আপনি করতে পারবেন, আপনি গুনাহ মুক্ত জীবন যাপন করতে পারবেন। প্রিয় ভাই, আমরা সবাই নিজের জীবনকে গুনাহ মুক্ত বানাতে চাই। কি করে গুনাহ মুক্ত বানাতে হয়, এটা আমাদেরকে শিখিয়ে গিয়েছেন আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাগতিক জীবনে অসুস্থ হয়ে গেলে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী চললেই সুস্থ হবেন। আখিরাতের জীবনে সফল হতে হইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী আপনাকে চলা লাগবে। এজন্য আমরা ধারাবাহিকভাবে ধীরে সুস্থে আলোচনা করছি যে আমি আমার জীবনকে কি করে গুনাহ মুক্ত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের জীবনকে গুনাহ মুক্ত করে দিন, সকলে বলি আমিন। তাহলে আমরা আজকে কি নিয়ে কথা বলবো? পেটের হেফাজত। কিসের হেফাজত? এটা সবাই বলেন, কিসের হেফাজত? পেটের হেফাজত। মনোযোগ আছে তো? তাহলে পেট হেফাজত করতে হলে প্রথম যে কাজটা করা লাগবে, সেটা হলো সম্পদ উপার্জনে অবৈধ পন্থা, হারাম পন্থা গ্রহণ করা যাবে। কথা কি বুঝেন আমার? জীবিকার তাগিদে, জীবন চলনে, ক্ষুধা নিবারণে, স্বাচ্ছন্দ্যময় জীবন যাপনে সকলকেই উপার্জন করতে হয়, সম্পদ উপার্জন করতে হয়। কিন্তু ওই উপার্জনটা যেন কোনোভাবে হারাম না হয়। যদি উপার্জন হারাম হয়, আপনি যতই আল্লাহ তাআলার কাছে উমরা করেন, হজ করেন, নামাজ পড়েন, দান সদকা করেন, কিন্তু হারাম উপার্জন করেই তো আপনি নিজের জীবনকে গুনাহের সাগরে ডুবিয়ে দিলেন। গুনাহের সাগরে ডুব দিয়ে 1000 বার সেজদা দিয়ে লাভ হবে? তাহলে ভাই, সহজ কথা, এখানে যারা আছেন সবাই শ্রমিক, কর্মজীবী, এক একজন এক একটা পেশায় শ্রম করেন। মাথার ঘাম পায়ে পেলে যেই উপার্জিত অর্থ আসে, ওই উপার্জিত অর্থটাই আপনার জন্য বৈধ। অবৈধ পন্থায়, অবৈধ পথে চুরি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সুদ, ঘুষ এবং জুলুম, অবিচার, অনাচার করে, জবরদখল করে যত উপার্জন আছে
মানে হারাম অবৈধ উপার্জনের যত পন্থা আছে কোন পন্থায় আপনি উপার্জন করতে পারবেন না। এটা কি আমার কথা না আল্লাহর কথা? এটা আমার কথা না আল্লাহর কথা? প্রিয় ভাইয়েরা, গুনাহ মুক্ত জীবন যদি যাপন করতে হয় তাহলে আপনাকে পেটের হেফাজত করা লাগবে। পেটের হেফাজত যদি আপনাকে করতে হয়, আল্লাহ তাআলার সর্বপ্রথম একটা বিধান হলো পেটের মাঝে কোনো হারাম দেওয়া যাবে না। জীবিকার তাগিদে 3 বেলা খাবার মুখের মাঝে তুলে দেওয়ার জন্য একজন পুরুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে। ওই পরিশ্রমকৃত তার রিজিক আল্লাহর পক্ষ থেকে হালাল। অবৈধ পন্থায় যত কিছু গ্রহণ করে সব কিছু হারাম। আল্লাহ তাআলা বারবার কোরআনুল কারীমে সাবধান করেছেন, বান্দারে কখনো কোনোভাবে কোনো পন্থায় হারাম উপার্জন করো না। কার কথা? একটু বলেন কার কথা? আমাদের মালিক কে? আল্লাহ আপনাকে বলছেন, বান্দারে যদি আখিরাতের জীবন সফলতা চাও, গুনাহ মুক্ত জীবন যদি তুমি যাপন করতে চাও, প্রথম যেই কাজ তোমাকে করা লাগবে, তুমি হারাম উপার্জন করতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল বাকারা 188 নং আয়াতে বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফারীকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। একটু খেয়াল করেন, এই আয়াতের দিকে একটু খেয়াল করেন। আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অবৈধ পন্থায় অসৎ উপায়ে তুমি কোনোভাবেই তোমার সম্পদ মাল ভক্ষণ করো না। কার কথা? আল্লাহ বলছেন, ওয়াতুদলু বিহা ইলাল হুকামি লিতাকুলু ফারীকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। তুমি জানো এই জায়গার মালিক তুমি না, এই সম্পদের মালিক তুমি না, এটা জানার পরেও এই জায়গা এবং সম্পদের মালিক হওয়ার জন্য মামলাবাজি করিও না। ইলাল হুকাম, আইন আদালতের মাঝে ঘুরে মামলার চক্রর মধ্য দিয়ে জায়গা দখল করে নিও না। কার কথা? খেয়াল করেন, আল্লাহ বলছেন আজকের এই সমাজে, আজকের এই যুগে মানুষ মামলাবাজি করে, অবৈধ উপায়ে গরিব দুঃখীর সম্পদ দখল করে, বিভিন্ন বড় বড় অট্টালিকা তৈরি করে, আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, ওয়াতুদলু বিহা ইলাল হুকাম, জায়গা জমিটা দখল করার জন্য আইন আদালতে গিয়ে মামলা পেশ করিও না। বান্দারে তুমি তো জানো জায়গাটা তোমার না, তুমি তো জানো মালটা তোমার না, তুমি জানার পরেও জেনে শুনে জায়গার মালিক হওয়ার জন্য, সম্পদের ভাগীদার হওয়ার জন্য মামলাবাজি করিও না। এটা সবচাইতে নিন্দনীয় কাজ। কার কথা? তাহলে আল্লাহ তাআলা বলছেন, জেনে শুনে অবৈধ পন্থায় কারো সম্পদ গ্রাস করো না, জানার পরেও আবার সম্পদ হাসিল করার জন্য মামলাবাজি করিও না। এটা খুব খারাপ কাজ। সুতরাং ভাই, এই খারাপ কাজে আমরা কেউ যেতে চাই কি? কথা বলে চাই? অন্যত্র আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুন নিসা এর 10 নং আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। নিশ্চয়ই যারা গরিব, অসহায়, এতিম, মিসকিন, দুর্বল মানুষদের সম্পদগুলোকে জুলুম করে, দখল করে, অসৎ উপায়ে গ্রহণ করে, নিশ্চয়ই তারা তাদের পেটের মাঝে যেন জাহান্নামের আগুন ঢুকিয়ে দিল। তারা যেন তাদের পেটের মাঝে জাহান্নামের আগুন ঢুকালো। গরিব, অভাবী, অসহায় মানুষের সম্পদ দখল করার নামান্তর পেটের মাঝে আগুন ঢুকানো। আল্লাহ তাআলা বলছেন, যারা এই সমগ্র কাজ করে, অচিরে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের মাঝে প্রবেশ করাবো। অন্যত্র আল্লাহ তাআলা সূরাতুন নিসা এর
29 নং আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম ওয়া লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। একটু খেয়াল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। কার ডাক? একটু জবান খুলে, কার ডাক? আমরা কারা? কথা কয় না, আমরা কারা? এই মেয়ে সন্দেহ আছে? সন্দেহ আছে? সন্দেহ আছে? আল্লাহ আপনাকে ডাক দিয়েছেন, ও ঈমানদারেরা, তুমি না ঈমান আনছো? তুমি না আমাকে বিশ্বাস করছো, আমার হাবিবকে বিশ্বাস করছো, আমার দ্বীনকে তুমি না মেনে নিয়েছো? ও ঈমানদার, তোমাকে আমি আল্লাহ তাআলা ডাকছি, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অবৈধ পন্থায় কেউ কারো সম্পদ দখলবাজি করিও না, অবৈধ পন্থায় কেউ কারো সম্পদ গ্রহণ করো না। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, তবে শোনো, যদি ব্যবসা হয়, ওই ব্যবসাটা যদি সন্তুষ্টির ভিত্তিতে হয়, ব্যবসায়ের বিনিময়ে কিছু যদি লাভ করো, তা বৈধ। খেয়াল করেন, খুব দামি কথা বলতেছি। আন তারাদিম মিনকুম মানে হলো, আমাদের এই ভাই ধরেন রড সিমেন্টের ব্যবসা করেন, আমরা তো রড সিমেন্টের ব্যবসা করেন না, উদাহরণ দিলাম, উনি রড সিমেন্টের ব্যবসা করেন, আমি বিল্ডিং দিব, আপনাদের এলাকার মানুষ। এমন হয় কি হয় না? কথা কি বুঝেন আমার? এই আয়াতটার সাথে মিলাইয়েন। আমি বিল্ডিং দেব, এই ভাই রড সিমেন্টের ব্যবসা করে, এই ভাই এলাকার খুব প্রভাবশালী মানুষ, আমি ইমাম সাহেব খুব দুর্বল, তো বুঝলেন তো, এখন জনপদের সব থেকে দুর্বল মানুষ ইমাম সাহেবরা। কি বলেন? ভুল বলছি? মনোযোগ, বোঝানোর জন্য বলতেছি। তাহলে আমি দিব কি? একটা বিল্ডিং। তাহলে বিল্ডিং তৈরি করতে আমার কি প্রয়োজন? কথা কয় না, কি প্রয়োজন? রড সিমেন্টের প্রয়োজন। এখন আমার এই ভাই এলাকায় রড সিমেন্টের ব্যবসা করে, উনি বললেন, ইমাম সাহেব হুজুর, আপনার পিছনে নামাজ পড়ে খুব ভালো সম্পর্ক, আপনি আমার থেকে রড সিমেন্ট কিনেন। তো আমি ওনার থেকে বললাম, ভাইজান রড সিমেন্টও বেচবেন, দাম কত? তো উনি আমাকে একটা দাম দিলেন। তো আমি কি, আমার যেহেতু ঘরের মাল কিনবো, কোথাও 2 পয়সা কম পাইনি, এটা তো আমার ঘরের জন্য সেফ, ঠিক না? কথা কয় না, বুঝেননি কথা আমার? আমি কি করলাম, বাজারের বিভিন্ন দোকানের রেট গুলো হিসাব করলাম, হিসাব করে দেখলাম আমার মুসল্লি, যিনি আমার সমাজের মানুষ, তিনি আমার কাছে যে রেট দিয়েছেন, আমি বাজারে আরো কম রেটে পাই। এমন হয় কি হয় না? এখন আমি চিন্তা করলাম, তাহলে ওনার কাছ থেকে না নিয়ে যদি আমি বাইরে থেকে নিই, কিছু পয়সা যদি সেভ হয়, এই সেভটা কি সবাই চায় না? এখন আমি ধরেন বাজার থেকে আরেক জায়গা থেকে রড সিমেন্ট কিনে আমার ঘরের কাজ শুরু করলাম। উনি যখন দেখলো, কিরে হুজুর, আমার হুজুরের মসজিদ, আমি মুসল্লি, হুজুর আমার থেকে রড সিমেন্ট কিনলো না, এবার উনি পলিটিক্স খাটাইলো, হুজুরের ঘরের কাজ বন্ধ। এমন হয় কি হয় না? আপনি আমার থেকে রড সিমেন্ট না কিনলে আপনি ঘরের কাজ কেমনে করেন আমি চাইলুম, এমন মানুষ আছে না নাই? এইটা হচ্ছে অবৈধ পন্থা। দেখেন, আপনিও কিন্তু রড সিমেন্ট দিতেছেন, কিন্তু আপনি যে একটা জোর করে নিতেছেন, আমাকে এই রেটে দেওয়া লাগবে, আপনি না হয় কোন জায়গা থেকে রড সিমেন্ট নিয়ে গদ্দুয়ার কোন আমি চাইলুম, এমন স্বভাবের মানুষ মনে হয় নাই? কথা কয় না, আছে না নাই? আল্লাহ তাআলা এই জন্য বলছেন, ইল্লা আন তাকুনা তিজারা আন তারাদিম মিনকুম, তোমার ব্যবসা তো করবে ঠিক আছে, ব্যবসাটা সম্মতি, সন্তুষ্টি, মনের মাঝে একটা মিলের মধ্য দিয়ে হওয়া লাগবে, জোর করে কোনোদিন ব্যবসা হবে না। সবজি বাজারে গিয়ে 5-6টা সবজি দোকান থেকে যেই দোকানের দামটা কম, আপনি ওই দোকান থেকে কিনেন কি কিনেন না? নাকি যেই দোকানে বেশি ওই দোকান থেকে কিনেন? তাহলে যেই দোকানে কম, ওই দোকানদার যিনি আপনার থেকে লাভ করলো, উনি আপনার সাথে সম্মতির ভিত্তিতে লাভ করলো। কিন্তু কেউ যদি বলে আমার থেকে কিনলে কিনবেন, না কিনলে আমি আপনারা চাইলাম, এটা সম্মতির ভিত্তিতে ব্যবসা, এটা হারাম। এটা কি? এই আয়াতের ব্যাখ্যাটা বুঝেন, ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, অবৈধ পন্থায় তো সম্পদ গ্রহণ করতে পারবে না, তবে হালাল পন্থায় ব্যবসা করে সম্মতির এবং সন্তুষ্টির ভিত্তিতে যদি হয়, তা গ্রহণ করতে পারবে।
বান্দারে আমি তোমাকে কেন হারাম থেকে সাবধান করছি, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, এই হারামটাকে তুমি সাময়িক আনন্দ করবে, কিন্তু বিনিময়ে তুমি তোমার আখিরাতের হায়াতকে ধ্বংস করে দিলে। তোমার আখিরাতের হায়াত কি হয়ে যাচ্ছে? বরবাদ হয়ে যাচ্ছে। ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, আমি আল্লাহ তাআলা তোমার প্রতি খুব দয়ালু, তোমাকে খুব মায়া করি, এই জন্যই তোমাকে আখিরাতে আসার আগে আগে মেসেজ দিচ্ছি, এমন কাজ যেন তোমার মধ্য দিয়ে না হয়। খেয়াল করেন, এই আয়াতের শুরুতে আল্লাহ আপনাকে বলছেন ও ঈমানদারেরা, এবং শেষে বলছেন আমি তো তোমারে খুব মায়া করি। মাঝখানে বলছেন ব্যবসা করিবা, তবে সন্তুষ্টির ভিত্তিতে ব্যবসা হবে। এরপরেই বলছেন যদি হারাম পন্থায় যাও নিজেকে যেন নিজে তুমি ধ্বংস করলে। খেয়াল করছেন? এই জন্য আল্লাহর কালাম তেলাওয়াতের সময়, বুঝার সময় একটু বুঝে শুনে তেলাওয়াতের হুকুম আহকাম গুলা মেনে নিয়ে তারপরে তেলাওয়াত করা। তাহলে বোঝা গেল পেটের হেফাজত যদি করতে হয়, কোনোভাবে হারাম পন্থায় নিজের জীবিকা উপার্জন করা যাবে না, জীবিকা আহরণ করা যাবে না। ও প্রিয় ভাই, ধরুন আজকে আমি যে আলখাল্লাটা পড়লাম, আমার এটার দাম 2000 টাকা। ওই 2000 টাকার ভিতরে যদি 200 টাকাও যদি হারাম টাকার হয়, খেয়াল করেন 1800 টাকা আমার হালাল, 200 টাকা মাত্র হারাম। এই আলখাল্লা গায়ে দিয়ে যতদিন আমি নামাজ পড়বো কিংবা পড়াবো, কোনদিন আমার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, মুসনাদে আহমদের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইশতারা সাওবান বিআশরাতি দারাহিম, কোন মানুষ 10 দিরহাম দিয়ে একটা জামা ক্রয় করলো। মনোযোগ আছে? এই মনোযোগ আছে? কোন মানুষ 10 দিরহাম দিয়ে একটা জামা ক্রয় করলো, ওয়া ফীহি দিরহামুন হারাম, ওই 10 দিরহামের ভিতরে মাত্র 1 দিরহাম হারাম ছিল। নবীজি বললেন লাম তুকবাল লাহু সালাতুন মা দামা আলাইহি, 1 দিরহাম হারাম হওয়ার কারণে 10 দিরহাম দিয়ে জামা ক্রয় করে 9 দিরহাম হালাল হওয়ার পরেও ওই মানুষটা যতদিন এই জামাটা পরে নামাজ পড়বে, নামাজ কবুল হবে না। নাউজুবিল্লাহ, বাড়ি যা বলিয়ে। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তারগীব ও তারহিব নামক কিতাবে হাদিস উল্লেখ করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদিন বিয়াদি, আমি মুহাম্মদ আল্লাহর কসম করছি। কার কসম? খেয়াল করেন, নবী কসম করছেন উম্মতকে বোঝানোর জন্য। উম্মতরে যেই কথাটুকু বলছি খুব দামি কথা, উম্মতরে শোনো। ইন্নাল আবদা লা ইয়াকুতিফুল লুকমাতাল হারামা ফি জাওফি লাম ইউতাকাব্বাল মিনহু আমালুন 40 ইয়াওমা, আমার কোন উম্মত যদি 1 লোকমা হারাম খাবার খুবই আনন্দ করে খেয়ে পেটের মাঝে নিয়ে যায়, কয় লোকমা? আমার কথা কি বুঝেন? পিছনের বাইরে নীরব, কথা কি বুঝেন আমার? কয় লোকমা? আমার কোন উম্মত যদি 1 লোকমা খাবার পেটের মাঝে নিয়ে ভোগ করে, 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। বলতে পারেন হুজুর আমি তো নামাজে পড়ি না, কি আমার ইবাদত কবুল হবে? আছে না নাই? হুজুর আমি নামাজে পড়ি না, আমার ইবাদত কোত্থেকে কবুল হবে? নামাজে তো নাই, ইবাদত কোত্থেকে হবে? নবীজি এরপরে বললেন, ওয়া আইয়ুমা আবদিন নাবাতা লাহমুহু মিনাস সুহতি ওয়ার রিবা ফান্নারু আওলা বি, আমার যে উম্মত হারাম খেলো, খেয়ে খেয়ে নিজের শরীরটাকে হৃষ্টপুষ্ট করলো, সে যেন এই তেলতেলে শরীরকে জাহান্নামের জন্যই বানিয়ে নিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তারগীব ও তারহিব এবং মুসনাদে বাজ্জারের মাঝে হাদিস উল্লেখ করা হয়েছে। নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা গুযিয়া বিল হারাম, হারাম খেয়ে যার শরীরটা পরিপুষ্ট হয়েছে ওই শরীর কোনোদিন জান্নাতে যাবে না। হারাম খাবেন? উপার্জন করা লাগবে ভাই, জীবনে চলতে গেলে টাকা পয়সা লাগে। টাকা পয়সা না থাকলে কারো কাছে 2 পয়সার দাম নাই, কিন্তু ওই টাকা পয়সা যেন হারাম পন্থায় উপার্জিত না হয়, এটা আপনাকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখা লাগবে। দিন শেষে আপনি আখিরাতের মুসাফির,
দিন শেষে কোথার মুসাফির? ও ভাই, যারা হারাম খায়, যারা সাদাবাজি করে, যারা ঘুষ খায়, যারা সুদের লেনদেন করে, ওই সমগ্র মানুষদেরকে বলি, যদি অভাবে থাকেন, কি থাকেন, এগুলা কিন্তু মানুষ অভাবে করে না। যে মেয়ে সুদের উপরে টাকা লাগায়, মেয়ে কি অভাবে আছে? এটা তার স্বভাব। ও ভাই, যদি অভাবে থাকেন, স্বভাবে থাকলে স্বভাব পরিবর্তন করেন। যদি অভাবে থাকেন, মাটি খেয়ে বেঁচে থাকেন, তবুও সুদ খাইয়েন না, তবুও হারাম খাইয়েন না। এটা আমার কথা না, রাসূলের কথা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, বাইহাকি শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা আইয়াজআলা আহাদুকুম ফি ফিহি তুরাবান খায়রুল লাহু মিন আইয়াজআলা ফি ফিহি মা হারামাল্লাহু আযজা ওয়া জাল্লা। নবীজি বলেন, উম্মতরে, আল্লাহ যা যা হারাম করেছেন, ওই সমগ্র হারাম থেকে তোমরা বেঁচে থাকো। আমি আল্লাহর হাবিব বলছি, মাটি খাওয়া ভালো হারাম খাওয়ার চাইতেও। মাটি খাওয়া ভালো, তবে হারাম খাইও না। মাটি খেয়ে বেঁচে থাকো, হারামের দিকে নিজের মনকে, নিজের দিলকে ধাবিত করিও। আজকে হয়তো আপনি সমাজে কোন রকম জীবন যাপন করেন, আপনার এত টাকা পয়সা নাই, কিন্তু বড় লোকের টাকা পয়সা, বাড়ি গাড়ি, শান শৌকত দেখে আপনার দিলের মাঝে একটা ঈর্ষাবোধ তৈরি হয়, হায় রে, এরকম যদি আমার জীবনটা হইতো। হয় কি হয় না? নবীজি আপনাকে নিষেধ করছেন, আমার উম্মত, তুমি এরকম মনোভাব দিলের মাঝে কোনোদিন লালন করবে। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসনাদ হাকিম, তারগীব ও তারহিব, দুই কিতাবে একই হাদিস আনা হয়েছে। নবীজি বলেন, লা ইউগবিতান্না জামিউল মালি মিন গায়রি হাল্লি। ও আমার উম্মত, বড় লোকের সম্পদ দেখে তুমি ঈর্ষান্বিত হইও না, বড় লোকের বাড়ি গাড়ি দেখে তুমি ঈর্ষান্বিত হইও না। ফাইন্নাহু ইন তাসাদ্দাকা লাম ইউকবাল মিন। এই বড় লোক যতই অর্থের মালিক হয়, সেই যদি ওই অর্থ থেকে দান সদকাও করে, লাম ইউকবাল, তার দান সদকা কবুল হবে না। ওয়া মা ইউবকা কানা যাদাতুন ইলান নার। তার বাকি যে সম্পদ আছে, ওই সম্পদটাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে। এই জন্য বড় লোকের সম্পদ দেখে তুমি আফসোস করিও। তুমি গরিব, তুমি অভাবী, কিন্তু তুমি আল্লাহর জন্য দান করো মাঝে মাঝে, আল্লাহর খুশির জন্য অভাবী মানুষের মুখে হাসি ফোটাও, এটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। কিন্তু হারাম উপার্জিত ব্যক্তির দান সদকাও কবুল হয়। প্রিয় ভাই, বলেন, এখন আমরা কেউ হারাম উপার্জন করব? হারাম উপার্জন কেউ করব? ও ভাই, হারাম উপার্জন যদি না করে হালাল উপার্জন করেন, উপার্জনটা যদি হালাল হয়, হ্যাঁ, আপনিও ইনকাম করেন, ওই লোকটাও ইনকাম করে, আপনার উপার্জনটা যদি হালাল হয়, যেই দোয়াটাই আপনি আল্লাহর কাছে করবেন, ওই দোয়াটাই আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তাবরানী এবং তারগীব ও তারহিব, দুই কিতাবে হাদিস উল্লেখ করা হয়েছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উদউল্লাহ আন ইয়াজআলানি মুস্তাজাবুদ দাওয়া। নবীজি, একটু আমার জন্য দোয়া করেন, আমি সাদের দোয়াগুলো যেন করা মাত্রই কবুল হয়ে যায়, আমার দোয়াগুলো যেন মুস্তাজাবুদ দাওয়ার অন্তর্ভুক্ত হয়ে যায়। নবীজি সাদ ইবনে আবি ওয়াক্কাসকে বললেন, ইয়া সাদ, ও আমার সাহাবী সাদ, শোনো, আতিবে মাতআমাতাকুম মুস্তাজাবুদ দাওয়া। তুমি তোমার খাবার উপার্জনকে হালাল বানিয়ে নাও, তাহলে হাত তোলা মাত্রই যেই দোয়া করবে আল্লাহ কবুল করে নেবে। কোন ব্যক্তির কাছে টাকা পয়সা নাই, সমাজের মাঝে সম্মান প্রভাব প্রতিপত্তি নাই, সমাজের মাঝে এমন কোন ভালো পর্যায়ে তিনি নেই, কিন্তু তার মাঝে যদি তিনটা স্বভাব থাকে, নবীজি বললেন কোনো আফসোস নাই, সেই যেন জান্নাতের মেহমান হয়ে আছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, বাইহাকি তারগীব ও তারহিব, দুই কিতাবে হাদিস উল্লেখ করা হয়েছে। নবীজি বললেন, মান আকালা তাইয়্যিবা, যে মানুষটা হালাল খায়, যার উপার্জনটা হালাল, যার রিজিকটা হালাল, ওয়া আমিলা ফি সুন্নতি, যে আমার নবীর সুন্নাত অনুযায়ী আমল করে, ও আমিনান নাস ফি বাওয়াইকি, যে নিজের হাত পা আচরণ দিয়ে মানুষকে কষ্ট দেয় না। তিনটা স্বভাব, যে মানুষ হালাল খায়, যে মানুষ সুন্নাত অনুযায়ী আমল করে, যেই মানুষটার হাত থেকে অন্য মানুষ নিরাপদ থাকে, তিনটা স্বভাব যার কাছে আছে, তার আর কোনো কিছুই নাই,
দামি বাড়ি গাড়ি কিছুই নাই। নবীজি বলেন দাখালাল জান্নাহ, সে যেন তিনটা স্বভাবের কারণে জান্নাতি হয়ে গেল। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তারগীব ও তারহিব কিতাবে হাদিস উল্লেখ করা হয়েছে। নবীজি বলেন আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। কোন মানুষের কাছে যদি চারটা গুণ থাকে, কয়টা গুণ? মনোযোগ আছে আপনাদের? পিছনের বাইরে মনোযোগ আছে? কোন মানুষের কাছে যদি চারটা গুণ থাকে, দুনিয়াতে তার হারানোর মতো আর কিছুই নেই। এই চারটা গুণ আছে মানে তার অনেক কিছু আছে, তার হারানোর মতো আর কিছুই। নবীজি বললেন হাফিজু আমানা, কোন মানুষ যদি আমানতের হেফাজতকারী হয়, ও সিদকু হাদিস, সত্যবাদী হয়, ও হুসনু খলিকা, সুন্দর চরিত্রের অধিকারী হয়, ও আইফাতুন তুমা, এবং হালাল উপার্জনকারী হয়, খাবারটা হালাল, আচরণটা সুন্দর, চরিত্রটা ভালো, কথাবার্তা ভালো, আমানতের হেফাজতদার, চারটা জিনিস কারো কাছে যদি থাকে, নবীজি বলেন দুনিয়াতে তার হারানোর মতো আর কিছুই নাই। তার সব আছে। তার কি আছে? ও ভাই, আপনার দাবি বাড়ি নাই, আপনার বোন নাই, আপনার ঘরদুয়ার সব ভাঙে গিয়েছে, আপনার ছেলে সন্তান, আপনার সাথে কেউ নাই, কিন্তু চারটে স্বভাব আপনার কাছে আছে। নবীজি বললেন দুনিয়াতে তার হারানোর মতো কিছুই, তার যেন সবই আছে। প্রিয় ভাই, এই জন্যে উপার্জনটা হালাল করা লাগবে ভাইজান, উপার্জনটা হালাল করা লাগবে। নিজের জন্য একটু কাজ করেন। আপনি যদি হারাম উপার্জন করেন, বউকে সুন্দর শাড়ি কিনে দিলেন, দামি গয়না বউয়ের গলায় তুলে দিলেন, মায়ের জন্য বড় বড় মাছ নিয়ে গেলেন। এখন অনেক মা দেখা যায় সারাদিন কোরআন শরীফ পড়ে, সারাদিন তাসবিহ পড়ে, পোলা আসার সময় রাত্রিবেলা বড় বড় মাছ এনে মায়ের জন্য মাছের ডিমটা ভাজি করে দেয়, মা খুব দোয়া করে। কিন্তু আফসোস, ওই মা কোনোদিন ছেলেকে জিজ্ঞেস করে না, বাবারে এই টাকাটা তুমি কোত্থেকে উপার্জন করলা? আছে না নাই? ও ভাই, আপনি পরিবারের জন্য সব করলেন, দিন শেষে আপনি হেরে গেলেন। দিন শেষে আপনি কি করলেন? হেরে গেলেন। আজকে এই দুনিয়ায় সামান্য কিছু ত্যাগ করেন। হ্যাঁ, হারাম উপার্জন না করলে আপনার চলতে একটু কষ্ট হবে, হারাম উপার্জন না করলে স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন করতে একটু কষ্ট হবে। দুনিয়ার সামান্য কষ্ট একটু ত্যাগ তিতিক্ষা করেন, আল্লাহ আপনাকে আরো বহু কিছু বাড়িয়ে দেবেন। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, বাইহাকি মুসনাদে আহমদ উভয় কিতাবে হাদিস উল্লেখ করা হয়েছে। হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমরা নবীজির সাথে গ্রাম দিয়ে হাঁটছিলাম, রাহমাতাল লিল আলামিনের সাথে গ্রামের ভিতর দিয়ে হাঁটছিলাম। নবীজি একজন গ্রামের মানুষকে দাঁড় করিয়ে তার বুকের মাঝে হাত রেখে কিছু নসিহা করলেন, উপদেশ দিলেন। হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজির ওই উপদেশগুলো আমার হৃদয়ের মাঝে আঘাত করেছে। কি উপদেশ ছিল? নবীজি ওই গ্রামের মানুষকে বললেন, ইন্নাকা লা তাদউ শাইআন ইতকা ইল্লাহি ইল্লা আ'তাকাল্লাহু খায়রাম মিনহু। ও আমার গ্রামীণ সাহাবী, তুমি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে ভয় করে কোনো জিনিস যদি ত্যাগ করে দাও, আল্লাহ বিনিময়ে তোমাকে তার চাইতে দামি জিনিস দিয়ে দেবে। প্রিয় ভাইয়েরা, কিয়ামতের ময়দানে বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়াবে, 5টা প্রশ্নের উত্তর দেওয়ার ছাড়া বান্দা কদম নাড়াতে পারবে না। ওই 5টা প্রশ্নের মাঝে 2টা প্রশ্নই উপার্জনের উপরে, কোন জায়গা থেকে আয় করলে, কোন জায়গা থেকে ব্যয় করলে, আপনাকে জবাব দেওয়া লাগবে। কদম নাড়াতে পারবেন? একটু হিসাব করেছেন? একটু ভেবেছেন যে আমি আমার রবের সামনে দাঁড়াবো, এই উপার্জন কেন্দ্রিক 2টা প্রশ্ন আমাকে জিজ্ঞেস করা হবে, কোন জায়গা থেকে তুমি আয় করলে, কোন জায়গা থেকে ব্যয় করলে। জবাব দেওয়া না গেলে কদম নাড়ানো যাবে? সন্দেহ আছে? কিয়ামত নিয়ে সন্দেহ আছে কারো? কথা কয় না, সন্দেহ আছে? এই জন্য প্রিয় ভাইয়েরা, যারা অর্থ সম্পদের মালিক, যারা ধন দৌলতের মালিক, ওই সমগ্র ভাইদেরকে বলবো, ভাই আপনি লক্ষ কোটি টাকার মালিক হন, আমার কোনো আফসোস নাই, কিন্তু উপার্জনটা যেন হালাল পন্থায় হয়। আপনি ধনী হলে, দৌলতের মালিক হলে,
আপনি গরিব দুঃখীকে দান সদাকা করবেন, সহযোগিতা করবেন, সদাকার সওয়াবও আপনি পাবেন। সাবধান যেন হারাম পন্থায় জীবিকা উপার্জন না হয়, কেননা অধিকাংশ গরিব মানুষ জান্নাতি হবে, অধিকাংশ ধনী মানুষ জান্নাতের দুয়ারের সামনে আটকা পড়ে যাবে। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেরাজের রজনীতে আমি জান্নাতের দুয়ারের সামনে দাঁড়িয়েছিলাম। নবীজি বললেন, ফাইদা আকসারু মিন দাখিলিহাল ফুকারা, আমি দেখেছি অধিকাংশ গরিব অসহায় মানুষ জান্নাতে প্রবেশ করেছে। ওয়াইদা আসহাবুল জাদ্দি মাহবুসুন, আমি দেখেছি অধিকাংশ সম্পদওয়ালা মানুষ জান্নাতের দুয়ারের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে, জান্নাতে প্রবেশ করতে পারছে না। নবীজি হাদিসে এই জন্য বলেছেন যেন উপার্জনটা আমাদের হালাল পন্থায় হয়। ইসলাম আপনাকে অভাবী থাকতে বলে না, ইসলাম আপনাকে উপার্জন করতে বলে। কিন্তু আপনি যদি পেটের হেফাজত না করেন, হারাম পন্থায় নিজের জীবনকে অতিবাহিত করেন, তাহলে বিনিময়ে আপনি নিজেকে ধ্বংসের দিকেই ঠেলে দিলেন। আল্লাহ আমাদেরকে পেটের হেফাজত করার তৌফিক দিন, সকল বলি আমিন। আমার কথা কি বুঝছেন? আমার কথা কি বুঝছেন? মুরব্বীরা যারা আপনারা বাবা আছেন, আমার মাইকের আওয়াজ যে সমগ্র মা বোনরা শুনছেন, আপনার স্বামীর ইনকাম সোর্স কি? আপনার ছেলের ইনকাম সোর্স কি? ছেলে কোত্থেকে রিজিক আনে? আল্লাহর ওয়াস্তে আপনাকেও মা হিসাবে, স্ত্রী হিসাবে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তুমি তো ঘরের দায়িত্বশীলা ছিলে, তুমি তোমার ঘরের দায়িত্ব কি পালন করেছো? একজন মা, একজন স্ত্রী চাইলে তার স্বামীকে বুজুর্গেও পরিণত করতে পারে, পারে কি পারে না? পারে। এই জন্য ভাই আপনারা তো সাবধান থাকবেনই, কিন্তু মা বোনদেরকেও এই ব্যাপারে সাবধান হওয়া উচিত। জামাই লক্ষ কোটি টাকা যখন নিয়ে আসে, দামি দামি উপহার দিলে স্বামী আমার খুব আপন, স্বামী আমার কি খুব আপন। প্রিয় ভাইরা, তাহলে আমরা হারাম উপার্জন কি কেউ করব? কেউ করবো হারাম উপার্জন? আল্লাহকে কথা দিতে পারবো আল্লাহ আমাদেরকে হারাম থেকে হেফাজত করুন, আমিন। এখন আসেন, পেট হেফাজতের 2 নম্বর মূলনীতি লজ্জাস্থানের হেফাজত করা। কিসের হেফাজত? সবাই কথা বলেন, কিসের হেফাজত? লজ্জাস্থানের হেফাজত করা। লজ্জাস্থানের হেফাজত মানে কি? কোনোভাবে জেনা করা যাবে না, কোনোভাবে কি করা যাবে না? স্বামী এবং স্ত্রীর বৈধ সম্পর্ক ছাড়া যত প্রকারের সম্পর্ক আছে সব সম্পর্ক হারাম, সব সম্পর্ক জেনা। আপনি একজন বেগানা নারীর সাথে চোখে চোখে তাকালেন, চোখে চোখে কথা বললেন, মুখে মুখে কথা বললেন, মোবাইলে মেসেজ করলেন, সবই জানা এক পর্যায়ে একেবারেই পরিণত জেনায় পরিণত হয়। ঠিক কি ঠিক না? তাহলে আপনার লজ্জাস্থানের হেফাজত হলো, একজন পুরুষ লজ্জাস্থানের হেফাজত করতে পারবে শুধু তার নারীকে দিয়ে, এছাড়া কোনোভাবে লজ্জাস্থানের হেফাজত সম্ভব না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতু বনী ইসরাঈলের 32 নং আয়াতে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা বলছেন, জিনার ধারের কাছেও যেও না, বেবিচারের ধারের কাছেও যেও না, নিশ্চয়ই জিনা অশ্লীল এবং নিকৃষ্টতম কাজ। কার কথা? কার কথা? আল্লাহ তাআলা আপনাকে প্রবৃত্তি নিবৃত্ত করার জন্য বিবাহের বন্দোবস্ত দিয়েছেন। আজকে অসংখ্য যুবক ভাই বিয়ে না করে প্রেম লীলায় মত্ত। যে আমরা কিছুদিন একে অপরকে একটু বুঝি, একে অপরকে একটু চিনি, আমি তো তার সাথে দীর্ঘ 20 বছর 50 বছর কাটাবো, আমি একটু 2 বছর তার সাথে একটু রিলেশন করি, সে কেমন একটু আমরা বোঝার চেষ্টা করি। এই সমগ্র মানুষ করেছে নব্য শয়তান। এই সমগ্র মানুষগুলা কি? শয়তান। অনেক যুবক ভাই বিয়ের বয়স হয়েছে, টাকা পয়সা মোটামুটি ইনকাম করে, কিন্তু বিয়ে করতে চায় না। হুজুর আমার জন্য একটা মেয়ে না খুব অপেক্ষায় আছে, আমি যদি তাকে মনে ব্যথা দিয়ে অন্যত্র বিয়ে করি, তার মনের বদ্ধয় তো আমার সংসার সুখী নাও তো হতে পারে। আরে মিয়া, কাউর দোয়ায় কোনোদিন গরু মরে? সাবধান, জেনা করা যাবে, ব্যভিচারের দিকে যাওয়া যাবে। কার নির্দেশ? লজ্জাস্থানের হেফাজত করতে হবে।
তাহলে আপনি গুনাহ মুক্ত জীবন যাপন করতে পারবেন। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসলিম এবং তারগীব ও তারহিব কিতাব, দুই কিতাবে হাদিস উল্লেখ করা হয়েছে। নবীজি বলেন, লা ইয়াজনি জানি হাইনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, কোন মুমিন যখন জিনায় লিপ্ত হয় ওই সময় সে আর মুমিন থাকে না। ওই সময় সে আর কি থাকে না? মুমিন থাকে না। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, নবীজি যুবকদেরকে টার্গেট করে বলেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, বাইহাকী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদের যুবকদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া শাবাবা কুরাইশ, ও কুরাইশের যুবকেরা, ইহফাদু ফুরুজাকুম ওয়ালা ইয়াজতানু ওয়ালা ইয়াজনু, হে কুরাইশের যুবকেরা, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো, সাবধান তোমরা জিনা করো না। ইল্লা মান হাফিযা ফুরুজা ফালাহুল জান্নাহ, যে ব্যক্তি তার লজ্জাস্থানের হেফাজত করতে পারলো, বিবি ছাড়া অন্যত্র অবস্থান থেকে নিজেকে নিবৃত করতে পারলো, তার জন্য জান্নাত অপেক্ষা করলো। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাতের গভীরে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন, বান্দাদেরকে ডাক দেন, কে আছে ক্ষমা চাইবে, কে আছে বিপদে পড়েছে বিপদ মুক্তির প্রার্থনা করবে, কে আছে রিজিকের অনটনের মাঝে পড়েছে নিজের জীবনের প্রশস্তময় রিজিক কামনা করবে, আমার কাছে হাত বাড়িয়ে দোয়া করো, আমি তোমার দোয়া কবুল করব। নবীজি বলেন, ওই গভীর রজনীতে যে মানুষটা হাত বাড়িয়ে দোয়া করে তার দোয়া সাথে সাথে কবুল হয়ে যায়। তবে একজন নারীর দোয়া কবুল হয় না, যে নারী সদা সর্বদা জিনার কাজে লিপ্ত থাকে, বেবিচারের মাঝে লিপ্ত থাকে, ওই বেবিচারী নারী রাতের গভীরে উঠেও যদি দোয়া করে তার দোয়া কবুল হবে না। গুনাহ মুক্ত জীবন যাপন করতে হলে বেবিচার থেকে বাঁচতে হবে। প্রিয় ভাইরা, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা স্পেশালি আরশে আজিমের মেহমান বানাবে, যেই দিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। নবীজি বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, নবীজি যুবকদেরকে লক্ষ্য করে বললেন, ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতা মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, কোন যুবককে কোন সুন্দরী, সম্ভ্রমী, সম্পদশালী, বংশওয়ালা নারী ডাক দিল, হে যুবক আসো, তোমার সাথে আমি আমার মনের প্রবৃত্তি চরিতার্থ করি। ওই যুবক নারীর ডাক পাওয়ার পরেও ওই নারীকে যদি এই কথা বলতে পারে, আমি আমার আল্লাহকে ভয় করি, নবীজি বললেন, ওই যুবকের জন্য আল্লাহ আরশে আজিমের সিট বুকিং করে রেখেছে। এই জন্য প্রিয় ভাই, কিয়ামত তখনই খুবই সন্নিকটে আসবে যখন ব্যভিচার রাস্তা ঘাটে কুকুরের মতো হবে। অচিরেই এমন একটা সময় আসবে, এমন একটা সময় তৈরি হয়ে যাচ্ছে। আজকে আধুনিকভাবে নাইট ক্লাব তৈরি করে, কিছুদিন আগে নারী কমিশনের একটা প্রস্তাবনা আপনাদেরকে পড়ে শুনিয়েছিলাম। ওখানে নারী যারা যৌন কর্মী হিসাবে নারীদেরকে ঘোষণা করার প্রস্তাবনা এসেছে। অর্থাৎ যে সমাজ ব্যবস্থাকে, গোটা দুনিয়াকে ধ্বংসলীলার দিকে ধসিয়ে নিয়ে যাবে, তাদেরকে কর্মী হিসাবে উপস্থাপন করা হচ্ছে। তাহলে দেখেন কর্ম করার আর কোনো পথ নাই। কি বলেন? কর্মের কি আর কোনো পথ নাই? এই জন্য ভাই, জেনা থেকে আপনাকেও বাঁচতে হবে, সমাজ ব্যবস্থাকেও বাঁচাতে হবে, রাষ্ট্র ব্যবস্থাকেও বাঁচাতে হবে। তাহলে পেটের হেফাজত যদি করতে হয়, আপনাকে অবশ্যই লজ্জাস্থানের হেফাজত করা লাগবে। পেট হেফাজতের তৃতীয় মূলনীতি হলো অন্তরের হেফাজত। কিসের হেফাজত? সবার কাছে একটা অন্তর আছে তো, একটা মন আছে তো। এই মনটা কিন্তু পুরা শরীরের রাজা। পুরো শরীরের কি? মন যা চায় সকল অঙ্গ প্রত্যঙ্গ তা করতে বাধ্য। সুতরাং এই মনটাকে আপনাকে পরিশুদ্ধ করা লাগবে, মনটা ঠিক করা লাগবে। যার মন ভালো, যার কল্ব ভালো, যার অন্তর ভালো, ওই মানুষটা ভালো। সে যদিও কালো হয়, সে যদিও কি হয়, যার মন ভালো, সে যদিও কালো হয়, ওই মানুষটা আল্লাহর কাছে দামি হয়ে যায়। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত নু'মান বিন বাশীর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, আলা, সাবধান আমার সাহাবীরা, ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা, নিশ্চয় মানুষের শরীরের মাঝে একটা মাংসের টুকরা আছে, একটা গোশতের টুকরা আছে, ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, এই টুকরাটা যদি সুস্থ থাকে পুরো শরীর সুস্থ থাকে, ও ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, এই টুকরাটা যদি অসুস্থ হয়ে যায় পুরো শরীর নষ্ট হয়ে যায়। নবীজি বললেন, সেটা কি জানো নি? আলা, ও আমার সাহাবীরা শোনো শোনো, ওয়াহিয়াল কলব, এই গোশতের টুকরা হলো কলব। যার কলটা সুস্থ তার পুরা বডি সুস্থ, যার কলটা অসুস্থ তার পুরা শরীর অসুস্থ। এই জন্য প্রিয় ভাই, আমাদের কল সুস্থ করার দরকার আছে না নাই? এই পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন, প্রত্যেক নবী এবং রাসূল উম্মতদের এই কলটাকে পবিত্র করার জন্য এসেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল জুমার 2 নম্বর আয়াতে বলছেন, ওয়া হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ তাআলা বলছেন, আমি হচ্ছি সেই আল্লাহ, যে আল্লাহ যুগে যুগে প্রত্যেকটা জাতির মাঝে নবী এবং রাসূল পাঠিয়েছেন। ওই নবী এবং রাসূল জাতির কাছে গিয়ে এই নাজিলকৃত আসমানি কিতাব সমূহ তেলাওয়াত করে করে শুনিয়েছে। এই আসমানি কিতাব তেলাওয়াত করে শোনানোর মধ্য দিয়ে তাদেরকে এই কিতাবের জ্ঞান শিক্ষা দিয়েছে, প্রজ্ঞা শিক্ষা দিয়েছে এবং তাদের কলবকে সুস্থ করেছে। কলব সুস্থ করার জন্য নবীরা কিতাব পড়েছে, আয়াত শুনিয়েছে, হিকমা শিক্ষা দিয়েছে। এই জন্য ভাই, যদি পেটের হেফাজত করতে হয়, গুনাহ মুক্ত জীবন যাপন করতে হয়, আপনাকে অবশ্যই অবশ্যই কি সুস্থ রাখা লাগবে? আমার কথা কি বুঝেন? আমার কথা কি বুঝেন? প্রিয় ভাই, কলবের কিছু রোগ আছে। কলবের কি আছে? কিছু রোগ আছে। কলবের প্রথম রোগ হলো, কলব শুধুমাত্র দুনিয়া প্রীতি চায়, দুনিয়া করতে চায়। এটা কলবের অন্যতম একটা রোগ। কলবের দ্বিতীয় আর একটা রোগ হলো, কলবটা বখিলতা করে, কৃপণতা, কোনো কিছুই হাত থেকে ছাড়তে চায় না। কলবের তৃতীয় আর একটা রোগ হলো, এই কলব অন্যের প্রতি ঘৃণা এবং শত্রুতা লালন করে। আছে না নাই? 4 নাম্বার, এই কলবের রোগ হলো, এই কলব আখিরাতের ব্যাপারে একেবারে উদাসীন থাকে। এটা কলবের রোগ। সুতরাং আপনাকে এই রোগের চিকিৎসাটা করে নিতে হবে, তাহলে এই কলবের হেফাজত হবে। কলবের প্রথম রোগ কি বললাম? দুনিয়া প্রীতি, দুনিয়ার প্রতি আকর্ষণ। এটা কলবের প্রথম রোগ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতু আলে ইমরানের 14 নং আয়াতে বলছেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাল যাহাব ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারফ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। কার কথা? এটা আওয়াজ করে বলেন, কার কথা? আল্লাহ তাআলা বলছেন, মানুষের কাছে সৌন্দর্য করে দেওয়া হয়েছে, মানুষের কাছে প্রিয় করে দেওয়া হয়েছে নারী, সন্তান, স্বর্ণরৌপ্য, ধন দৌলত, বাড়ি গাড়ি, ক্ষেত খামার। এই জিনিসগুলা মানুষের কাছে সৌন্দর্যময় করে দেওয়া হয়েছে। এই জিনিসগুলা কলব সব সময় কামনা করে। দুনিয়ায় চলতে গেলে এই জিনিসগুলা আপনার লাগবে। লাগবে কি লাগবে না? দুনিয়ায় চলতে গেলে আপনার নারী লাগবে, দুনিয়ায় চলতে গেলে আপনার সন্তান লাগবে, দুনিয়ায় চলতে গেলে আপনার বাড়ি লাগবে, গাড়ি লাগবে, সব কিছুই আপনার লাগবে। কিন্তু এটা লিমিটেশনের মাঝে থাকা লাগবে। অতিরিক্ত হওয়া যাবে না, হারাম পন্থায় উপার্জন করে যাওয়া যাবে। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তোমার সব কিছু থাকুক, কোনো দুঃখ নাই, তবে তুমি শোনো, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এটা দুনিয়ার একটা চলার মাধ্যম, দুনিয়ার সামগ্রী। আল্লাহ তাআলার কাছে তোমার জন্য এর চাইতে বড় নিয়ামত অপেক্ষায় আছে। তাহলে আপনার স্বর্ণ গয়না, টাকা পয়সা, বাড়ি গাড়ি কিছু কিছু থাকবে, কিন্তু অবৈধ উপায়ে
কেন? দুনিয়ার সামগ্রী এটা আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে ব্যবহার করার জন্য দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে আপনার জন্য দামি জিনিস অপেক্ষা করছে, সেটার নাম কি? কথা কয় না, সেটার নাম কি? জান্নাত। জান্নাতে সবাইকে যেতে চান? সবাই চান। যারা নীরব আছেন ওনারা মনে হয় চায় না, কি কর? সবাই যেতে চান জান্নাতে? ও ভাই, আপনাকে যদি অগ্নিকাণ্ডেও নিক্ষিপ্ত করা হয়, আপনি জেনেছেন, আপনি জানেন এই মুহূর্তে আপনাকে হত্যা করা হবে, এরপরেও যদি আপনাকে বলা হয় তুমি জান্নাত পাবে, মৃত্যুর সুধা পান করব, তবে জান্নাত ছাড়বো না। এটা জান্নাত, মুমিনের মিশন। এই জান্নাতের বিনিময়ে আল্লাহ মুমিনের হায়াতকে ক্রয় করে নিয়েছেন, এই জন্য জান্নাতকে ভুলে যাওয়া যাবে না। তাহলে দুনিয়া প্রীতি এটা আপনার কাছে আসবে। এই জন্য হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, বাইহাকী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার ভালোবাসায় সব অন্যায় অপকর্মের মূল। যে যত বেশি দুনিয়াকে ভালোবেসেছে, যে যত বেশি দুনিয়াকে কামনা করেছে, সে তত বেশি অন্যায় অপকর্মে জড়িত হয়ে গিয়েছে। এটা করা যাবে না। প্রিয় ভাইরা, দুনিয়াতে সামান্য কিছু ক্ষতি হলেও আখিরাতে যেন ক্ষতি না হয়, আখিরাতে যেন বড় ধরনের ক্ষতি না হয়। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসনাদে আহমদের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাব্বাদ দুনিয়া আদাররা বিআখিরা, যে দুনিয়াকে ভালোবাসলো সে যেন তার আখিরাতকে ক্ষতি করে দিল। যে দুনিয়াকে ভালোবাসলো সে যেন তার আখিরাতকে ক্ষতি করে দিল। ওমান আহাব্বাল আখিরাতা আদাররা বিদুনিয়া, যে আখিরাতকে ভালোবাসলো তার দুনিয়ায় সামান্য কিছু ক্ষতি হলো। নবীজি বললেন, ফাআতারু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, আমার উম্মতেরা স্থায়ী আখিরাতের উপরে তোমরা দুনিয়াকে প্রাধান্য দিও না, ক্ষণস্থায়ীর উপরে স্থায়ীকে প্রাধান্য দাও। এই জন্য প্রায় ভাই দুনিয়া প্রীতি আসবে, মনের মাঝে আসবে, দুনিয়ার দিকে তাকানো যাবে। সামান্য কিছু আমার ক্ষতি হোক না, জীবনের সবকিছু কি পাওয়া সম্ভব? প্রিয় ভাই, দুই নম্বর জিনিস হলো, এই মনের 2 নম্বর রোগ হলো মন খুব কৃপণ। আল্লাহর জন্য সে দান করতে চায় না। গরিব অসহায় মসজিদ, দ্বীনের খেদমত, গরিব অসহায় মানুষের জন্য এই মন দান করতে চায় না। আসলে এমন না? কথা কয় না, এমন না? কারো পকেট থেকে সহজে কি আল্লাহ রাস্তায় পয়সা বাইর হয়? হয় না। খেয়াল করেন, এখন যদি আমি কোন একজন ভাইকে বলি, ভাই ধরেন এই ভাইকে বললাম, এই ভাই আমার কাছে একটু দোয়া চাইলো, হুজুর একটু দোয়া করেন, ব্যবসা বাণিজ্য নতুন করে দিলাম, আল্লাহ যদি একটু বরকত দেয়। তো আমি বললাম, বরকত দিলে কি করবেন? তো ভাই আমাকে বললো আর কি, ভাই হুজুর বরকত হলে আমি অকাতরে আল্লাহর জন্য দান করব। ভাই ঠিকই যখন আল্লাহর থেকে বরকত নিয়ে ধনী হয়, ভাই কি তখন এটা মনে রাখে? কথা কয় না, মনে রাখে? আচ্ছা, এমনটা কি আমাদের সবাই দিলে হয় না? এরকম একটা ঘটনা কোরআন থেকে শোনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নাম হলো সালাবা বিন আবি হাতিম রাদিয়াল্লাহু আনহু। সালাবা রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আর্থিক সচ্ছলতার জন্য একটু দোয়া করেন। নবীজি বললেন, সালাবারে, যে রিজিক তোমার কাছে আছে তার শুকরগুজার করো, অধিক পরিমাণ রিজিক আসলে তুমি শুকরগুজার করতে পারবে না। সালাবা আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আর্থিক সচ্ছলতার জন্য দোয়া করুন। নবীজি বললেন, সালাবা তুমি কি আমাকে দেখো না? আমি নবী যদি দোয়া করতাম এই জমিনের পাহাড়গুলা স্বর্ণ হয়ে আমার পিছনে পিছনে ঘুরতো। সাহালাবা আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আর্থিক সচ্ছলতার জন্য দোয়া করুন, যদি আমি সচ্ছল জীবন যাপন করতে পারি আমি অকাতরে আল্লাহর জন্য দান করব। নবীজি সাহালাবার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা রযুক সাহালাবাহ মালা, আল্লাহ সাহালাবাকে মাল দৌলত দিয়ে ভরপুর করে দাও। সাহালাবা কিছু বকরি প্রতিপালন করত, নবীর দোয়ার বদৌলতে কীট পতঙ্গের মতো বকরির বাচ্চা জন্ম নিতে লাগলো। অল্প কিছুদিনের মাঝে বকরি বেড়ে গেল। সাহালাবা মদিনার মধ্যে আর বকরি লালন পালন করতে পারলেন না, মদিনার সীমান্তে চলে গেলেন। নবীজির দোয়ার বরকতে আরো বাড়তে লাগলো, এক পর্যায়ে উপত্যকার মাঝে চলে গেল। সাহালাবা যখন মদিনার মাঝে ছিল 5 ওয়াক্ত নামাজ নবীর পিছনে পড়তো। বকরি যখন বেড়ে গেল, মদিনার সীমান্তে যখন চলে গেল, 2 ওয়াক্ত নামাজ শুধুমাত্র নবীর পিছনে পড়তো।
জোহর এবং আসর, বাকিগুলা নিজের ঘরের মাঝে পড়ে নিত। এক পর্যায়ে যখন বকরি আরো বেশি বেড়ে গেল, উপত্যকায় যখন চলে গেল, শুধু জুমার দিন নামাজ পড়তে আসতো। খেয়াল করেন, নামাজ আগে ছিল 5 ওয়াক্ত জামাতে, পরে হইল 2 ওয়াক্ত, পরে হইল শুধু জুমা। এমন হয় কি হয় না? নবীজি যখন সাহাবার কথা সাহাবায়ে কেরামের কাছে জিজ্ঞেস করলেন, সাহাবায়ে কেরাম সাহাবার ঘটনার বৃত্তান্ত নবীকে যখন শোনালেন, নবীজি বললেন, ইয়া ওয়াইহা সাহাবা, হায় সাহাবা তোমার ধ্বংস হোক। কার বদদোয়া? নবীর বদদোয়া। এক পর্যায়ে যখন সাহাবায়ে কেরাম সাহাবার কাছে যাকাত আনতে গেলেন, কারো কাছে যদি 40টার অধিক ছাগল থাকে তাকে যাকাত দিতে হয়। সাহাবার কাছে অনেকগুলা ছাগল আছে, যাকাত চলে এসেছে। সাহাবায়ে কেরাম যাকাতের জন্য যখন সাহাবার কাছে গেলেন, সাহাবা বললেন, এটা তো মনে হয় ট্যাক্স হতে পারে, তোমরা অন্যদের কাছ থেকে যাকাত আদায় করো, আমার কাছে এসো, তারপরে আমি দেব। সাহাবায়ে কেরাম অন্যদের কাছ থেকে যাকাত আদায় করে আবার সাহাবার কাছে ফিরে আসলেন। সাহাবা বললেন, ঠিক আছে তোমরা যাও, আমি রাসূলের সাথে কথা বলবো। এরই মাঝে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সংবাদ যখন শোনানো হলো, নবীজি আবার বললেন, ইয়া ওয়াইহা সালাবা, হায় সালাবার ধ্বংস হয়ে গেল। সাথে সাথে আসমান থেকে আয়াত নাজিল হয়ে গেল। সূরাতুত তাওবায়ের 75 থেকে 76 নং আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিনহুম মান আহাদাল্লাহা লাইন আতানা মিন ফাদলি লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন। আল্লাহ তাআলা বলছেন, মানুষের মাঝে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ তাআলার কাছে এই মর্মে ওয়াদা করে, আল্লাহ আমাকে যখন ধন দৌলত বাড়িয়ে দেবে, আমি তোমার তরে অকাতরে দান করব, আমি সলিহিন সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হব। এই মর্মে কিছু কিছু মানুষ আল্লাহর কাছে ওয়াদা করে। আল্লাহ তাআলা যখন তাদেরকে ওয়াদার বিনিময়ে ধন দৌলত বাড়িয়ে দেয়, বাখিলু বিহি, তারা ধন দৌলত আল্লাহর জন্য দান না করে কার্পণ্য শুরু করে, ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন, এক পর্যায়ে তারা বেপরোয়া জীবন যাপন করে। কথা কি আমাদের সাথে মিলল না? তাহলে কার্পণ্য করা যাবে? কার্পণ্য করা যাবে না। আমাদের আরো কিছু কথা ছিল, আমরা আর বাড়াবো না। 3 নম্বর রোগ হলো অন্তরে ঘৃণা, শত্রুতা লালন করা। ভাই, আমরা কেউ কাউকে ঘৃণা করব না, কেউ কাউকে শত্রু বানাবো না। পাশের বাড়ি থাকে, আপনি কথা বলেন না, মাস যায় বছর যায়, এমনটা যেন না হয়। সর্বশেষ আখিরাতের প্রতি উদাসীনতা, আমরা কেউ আখিরাতের প্রতি উদাসীন হব না, আমরা উদাসীনতার জীবন পরিহার করব। আল্লাহ তাআলা যে কথাগুলি বলা হয়েছে আমাদের সকলকে আমলের তৌফিক দিন।